নমস্কার বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসন্ন। বন্ধুরা, আমরা সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই জন্মাষ্টমী হলো আমাদের সকলের আরাধ্যা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি। বন্ধুরা, প্রত্যেক বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পবিত্র জন্মাষ্টমীর উৎসব। বন্ধুরা, এই বছরও শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে পালন করা হবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব। আগামীকাল পবিত্র জন্মাষ্টমী, আর আপনারা প্রত্যেকেই জানি যে এই জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে সমস্ত জীবের উদ্ধারের জন্য স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে এই পবিত্র জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়, যা প্রত্যেক হিন্দুদের জেনে রাখা প্রয়োজন। আর সর্বোপরি এই জন্মাষ্টমী তিথি পালন করলে আসলে কি হয়। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধি করবে। তাই আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে এমনই কিছু উপায় এনেছি যা করে আপনি আপনার জীবনে সকল প্রকার সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। সাথে আপনার কোনো ইচ্ছা বাকি থাকলেও এই পবিত্র জন্মাষ্টমীর দিন তা অবশ্যই পূরণ হয়ে যাবে। তাই আগামীকাল পবিত্র জন্মাষ্টমীর দিন একটি কাগজে এই শব্দটি লিখে লুকিয়ে রাখুন এই স্থানে। আপনারা সুনিশ্চিতভাবে দেখবেন আপনার সকল ইচ্ছা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেক মানুষের জীবনে অনেক প্রকার বাধা থাকার ফলে তার জীবনে আয় উন্নতি কখনোই হয় না। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমনই কিছু উপায় বা ক্রিয়ার কথা বলবো, তা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার সমস্যা এবং সমস্ত রকম বিপদ চিরতরে সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। একই সাথে আপনাদের এমন একটি বোনাস পয়েন্ট আমি আজ আপনাদেরকে জানিয়ে দেব, যেটির মাধ্যমে আপনাদের মনে জমে থাকা সমস্ত রকমের ইচ্ছা খুব দ্রুতই পূরণ করতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখছি। আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান, কৃপা পেতে চান, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে এক্ষুনি একটি কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী তিথি পালন করলে আসলে কি হয়। বন্ধুরা, আসরিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য এবং সুন্দরকে গ্রাস করতে যখন উদ্ধত হয়, তখন সেই শক্তিকে দমন করার উদ্দেশ্যে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠানের জন্য স্বয়ং ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন। আর এই জন্মাষ্টমী তিথি হল সেই তিথি যখন ভগবান স্বয়ং মহা অবতার হিসাবে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নামে। তাই এই পবিত্র দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান তাহলে সবার প্রথমে যে বিষয়টি করতে হবে
তা হলো সংকল্প গ্রহণ। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত প্রয়োজন। কারণ যে কোনো ব্রত রাখার পূর্বে আপনি যদি সংকল্প গ্রহণ করতে পারেন তাহলে স্বয়ং ভগবান সেই শক্তি প্রদান করে যাতে সেই ব্রতটি রাখতে সক্ষম হয়। তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন। বন্ধুরা, যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে সেটি সব থেকে ভালো হয়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই আপনি ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন। তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন যাতে আপনি সেই দিনটি সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে সক্ষম হন। বন্ধুরা, সংকল্প গ্রহণের পর সকাল সকাল স্নান পর্বটি সেরে নিয়ে এইবার যেই স্থানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন, অর্থাৎ আপনার মন্দিরটি বা ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন। বন্ধুরা, এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন। বন্ধুরা, আপনি যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পবিত্র জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন। আপনি নির্জলা উপবাস করতে পারেন, আবার জল খেয়েও উপবাস রাখতে পারেন। এছাড়াও আপনি ফল খেয়েও উপবাস রাখতে পারেন। তবে এই দিন অন্নের দানা অর্থাৎ ভাতের কোনো কোনা যাতে পেটে না পড়ে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, অনেকের কাছে সারাদিন না খেয়ে থাকা বা উপোস রাখা একটু কঠিন হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে কথা দিতে পারি যে যদি আপনারা একবার সংকল্প গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রয়োজন, আপনার বাড়িতে যদি স্বয়ং পরমেশ্বর ও শ্রীকৃষ্ণের ছবি বা রাধাকৃষ্ণের কোনো যুগল মূর্তি থেকে থাকে কিংবা গোপালের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সবার প্রথমেই নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের ভোগ এবং পূজার সামগ্রী আয়োজন করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন। একই সঙ্গে তুলসী পাতা, হলুদ রঙের যে কোনো ফুল এবং একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন। বন্ধুরা, ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন। বন্ধুরা, এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিনে আপনি যখনই সময় পাবেন মনে মনে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, অর্থাৎ যে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই মন্ত্রটি এই দিন অতি অবশ্যই অন্ততপক্ষে 108 বার অতি অবশ্যই উচ্চারণ করবেন। বন্ধুরা, এই পবিত্র দিনে আর যে কাজটি অতি অবশ্যই করতে হয় সেটি হলো ভাগবত পাঠ। হ্যাঁ বন্ধুরা, ভাগবত গ্রন্থটি 10ম খণ্ড এই দিন পাঠ করতে হয়। আর ভাগবত গ্রন্থটি যদি না থেকে থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটি যে কোনো একটি শ্লোক অন্ততপক্ষে এই দিন অতি অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গীতার 2য় এবং 3য় অধ্যায়টি পাঠ অবশ্যই করবেন। সারাদিনে এই ক্রিয়া সমস্ত সম্পাদনের পর রাত্রি 12টা থেকে 3 মিনিট থেকে 12টা 46 মিনিট সময়ের মধ্যে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিষিদ্ধ পূজা সম্পূর্ণ করুন। তারপর পূজার শেষে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকারের ভোগ নিবেদন করুন। বন্ধুরা, এই দিন অনেকেই রাত্রি জাগরণ করে থাকেন এবং পরের দিন ভগবান শ্রীকৃষ্ণের পরে পারণ ক্রিয়া সম্পূর্ণ করেন। তাই বন্ধুরা, খুব সহজভাবেই আপনি এগুলি পালন করতে পারেন। আর আপনি যদি এগুলি একবার পালন করতে পারেন তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায়
আপনার মনের মধ্যে জমে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়ে এক অপার শান্তি অনুভব করতে পারবেন। সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবেন। আজকের মতো এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে আনলে শত জন্মের পাপ তো ক্ষয় হয়ই, সেই সঙ্গে আপনি বহুগুণ পূর্ণ অর্জন করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটি হলো, যদি আপনি চান আপনাদের বাড়িতে কখনো আর্থিক সমস্যা না হোক, তাহলে আজ এই পবিত্র জন্মাষ্টমীর দিন মিছরির পায়েস বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে গিয়ে তা অর্পণ করুন। সাথে হলুদ ফুল নিতে কখনোই ভুলবেন না। আর যদি আপনাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় কোনো কৃষ্ণ মন্দির না থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়িতে এই ভোগ অর্পণ করুন। তারপর সেই প্রসাদ সকলকে বিতরণ করুন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে এই প্রসাদ গ্রহণ করুন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, যদি আপনাদের জীবনে যদি কোনো শুভ কাজ না হয়, যদি আপনাদের চাকরি বা ব্যবসায় বাধা আসছে, বা আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন থেকে 27 দিন স্নান করে জোঁটাযুক্ত নারিকেল প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে অর্পণ করুন। এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত রকম আটকে যাওয়া কাজ অটোমেটিক হতে শুরু করবে। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, যদি আপনারা চান আপনাদের বাড়িতে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি থাকুক, তাহলে আজ এই পবিত্র জন্মাষ্টমীর দিন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার অতি অবশ্যই জপ করবেন। সাথে সাথে সন্ধ্যাবেলায় ঘি বা তেলের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দেবেন। এর ফলে আপনার বাড়ির নেগেটিভিটি সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। এরপর চতুর্থ অর্থাৎ সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হলো একটি বোনাস পয়েন্ট। আর এই বোনাস পয়েন্ট আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই কাজটি করলে, হ্যাঁ বন্ধুরা, সনাতন পরিবারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, যার ফলে আপনার জীবনে সমস্ত প্রকার ইচ্ছা আপনি খুব দ্রুতই পূরণ করতে পারবেন। আর এর জন্য আপনাকে সবার প্রথমেই একটি সাদা কাগজে আপনার সকল মনের ইচ্ছা, মনের বাসনা লিখে ফেলতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর এই কাগজে লেখার পর আপনারা 2 মালা 2টি মন্ত্র জপ করবেন। 1 মালা মন্ত্র জপ করবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এবং দ্বিতীয় মালাটি জপ করবেন ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করার পর আপনি সেই কাগজটি আপনার কপালে এবং আপনার 2টি চোখে এবং আপনার বুকে ছুঁয়ে আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো কৃষ্ণ মন্দিরে লুকিয়ে রাখবেন। এরপর পেছন দিকে না তাকিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন। এর ফলে আপনার মনের মধ্যে যে সকল ইচ্ছা রয়েছে তা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। আর আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো কৃষ্ণ মন্দির না থেকে থাকে, তাহলে আপনারা এই কাগজের টুকরোটি আপনার বাড়িতে থাকা যে গোপাল বা কৃষ্ণের মূর্তি রয়েছে, সেই গোপাল বা কৃষ্ণের মূর্তি বা ছবির পেছনে বা সেটির নিচে আপনারা ওই কাগজের টুকরোটি লুকিয়ে রাখবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি যখনই করবেন, তখন আপনাকে যেন এই উপায় বা ক্রিয়াটি করতে না কেউ দেখে। যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন, তখন সাবধান অবলম্বন করবেন যাতে এই উপায় বা ক্রিয়াটি করতে কখনোই না আপনাকে কেউ দেখে না ফেলে। এর ফলে এর যে শুভ ফল সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি, কারণ গাছের ছাই ও মানুষের হাই কারোর ওপর থাকলে সে কখনোই জীবনে আয় উন্নতি করতে পারে না।
আর পারবেও না। তাই এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনারা এটিকে লুকিয়ে করবেন। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।